হ্যালো বন্ধুরা, আজকে 6 জুন এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ক্রমশ সক্রিয় হয়ে তা ক্রমশ আমার তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে প্রবেশ করেছে এবং কেরালার দিকেও অনেক অংশে বর্ষা প্রবেশ করে গেছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বিশেষ করে আমাদের কেরালার অনেক অংশে আরও বর্ষা প্রবেশ করে যাওয়া পুরোপুরিভাবে কেরালার দিকে এবং তামিলনাড়ু পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করতে পারে। এদিকে মহারাষ্ট্রের দিকে বর্ষা প্রবেশ করার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে। মানে বর্ষা ক্রমশ সক্রিয় হয়ে তা ক্রমশ এগোতে শুরু করে দিচ্ছে এদিকে পূর্ব দিকে এবং এইদিকে পশ্চিম দিকে ক্রমশ হু করে এগোচ্ছে। এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে। এইদিকে আমাদের পূর্ব ঠিক আমাদের বঙ্গোপসাগরের পূর্ব ভাগের দিকে মায়ানমারের দিকে ক্রমশ বর্ষা এগোচ্ছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে ঠিক মায়ানমারের অনেক অংশে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 8 থেকে 9 তারিখের মধ্যে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে 9 থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। তার ফলে আমাদের উত্তরবঙ্গের দিকে আগামী 24 ঘন্টা পর থেকে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের ঠিক 17 থেকে 18 জেলায় প্রায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আমাদের উত্তরবঙ্গে প্রায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে মালদার বেশ কিছু অঞ্চল এবং দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, 2 বর্ধমান, এছাড়াও নদীয়ার বেশ কিছু অঞ্চল এবং 2 চব্বিশ পরগনার দিকে এবং বাঁকুড়া, পুরুলিয়ার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে কেরালার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে বর্ষা প্রচণ্ডভাবে সক্রিয় রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের আসাম, মেঘালয় মানে পূর্ব রাজ্য আসাম, মেঘালয়ের দিকে এদিকে উপকূলীয় কর্ণাটক, এদিকে তামিলনাড়ুর বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির সঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, এইদিকে কঙ্কন, গোয়া, লাক্ষাদ্বীপ, এদিকে মধ্য মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এদিকে রায়লসীমা এবং আমাদের উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে এবং সিকিম এবং তেলেঙ্গানায় বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে উত্তরবঙ্গে ঠিক জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে। এইদিকে উড়িষ্যা এবং রাজস্থানের দিকেও দমকা ঝোড়া বইতে পারে 60 কিলোমিটার গতিতে। এছাড়া আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে অন্ধ্রপ্রদেশ, আসাম, মেঘালয়, এইদিকে পূর্ব মধ্যপ্রদেশ, এদিকে আমাদের হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এদিকে মহারাষ্ট্র, এইদিকে আমাদের উত্তরাখণ্ড, এইদিকে আমাদের গিরগির বাসটা, এইদিকে মুজফ্ফরবাদ দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে ঠিক আমাদের বেলা 11টা থেকে দুপুর 4টে অবধি মানে বিকেলবেলা পর্যন্ত আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাড়ির বাইরে বেশিক্ষণ না থাকার পরামর্শ দিচ্ছে। মানে প্রচণ্ড আকারে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, পশ্চিমে কয়েকটি জেলাতে এবং কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 থেকে 36 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে পানীয় জল পান করার পরামর্শ দিচ্ছে। এবং রাজ্যের ঠিক দুপুর পেরিয়ে ঠিক সন্ধ্যার দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এবং যখনই কলকাতার আশপাশে বজ্রগড় মেঘ সৃষ্টি হবে অবশ্যই যদি আপনারা বাড়ির বাইরে থাকেন অবশ্যই কংক্রিটের বাড়িতে বা কোনো দোকানে বা কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মানে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড আকারে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে গাছপালা এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ বিকেল 4টের দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। কাঁথি, এদিকে এগড়া, সাগরদ্বীপ এবং কাকদ্বীপের বেশ কিছু অঞ্চলে এবং ক্যানিংয়ের বেশ কিছু অঞ্চলে, এছাড়াও 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বীরভূমের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণ ভারতের দিকে বর্ষা ক্রমশ সক্রিয় হওয়ার ফলে কেরালার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচির দিকে কালিকট, এদিকে কন্নুর, এদিকে কোয়েম্বাটুরের দিকে, এদিকে আমাদের তামিলনাড়ুর মাদুরিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। মহারাষ্ট্রের দিকেও ক্রমশ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের মানে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে ঠিক মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের ঠিক তামিলনাড়ুর পাশাপাশি ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশের নেলোর, এদিকে বিজয়ওয়াড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মানে আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে বর্ষা ক্রমশ সক্রিয়ভাবে এগিয়ে আসছে। মানে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, অনুকূল পরিবেশ তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশের দিকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল।
এবং আমাদের রবিবারের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে টুকটাক হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে। তবে ঠিক 9 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক বিকেলের মধ্যে, বিকেল 4টে থেকে 5টার মধ্যে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে 10 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে এবং 10 থেকে 11 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলের দিকে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 11 তারিখের দিকেও আমাদের দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলির বেশ কিছু অঞ্চলে। এবং 16 থেকে 19 তারিখের মধ্যে আমাদের কলকাতার আশপাশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। খুব অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে আমাদের কলকাতার আশপাশে বেশ কিছু অঞ্চলে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে ঠিক আমাদের দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুরের বেশ কিছু অঞ্চল এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলির দিকে যেদিকে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপের দিকে বজ্রগর্ভ মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে উপকূল লাগোয়া অঞ্চলগুলির দিকে দীঘা, কাঁথি দিকে, হলদিয়া, নয়াচক এদিকে, হারপাড়ার দিকে, কাকদ্বীপ, সাগরদ্বীপ এবং তালপাটির দিকে, এইদিকে আমাদের কলকাতার আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং